বুঝতে পারছো? আর আমার হাসি মুখটা দেখেই তো বুঝতে পারছো আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু প্রেমানি চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আবার নতুন ভিডিও শ্যুট করছি। আর তোমরা তো আগের ভিডিওতে মানে জানতেই পেরে গেছো যে আমরা সুন্দরবনে একটা আত্মীয়র বাড়িতে এসেছি, তো সেখানেই আছি। তো সামনেই গরু রয়েছে, বিজলি আর তেঁতুল গাছ না কী গাছ, যাই হোক হবে এটা। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু এত সুন্দর পরিবেশ যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো ব্লগ অনেক বড় হয়ে যাবে। যে যদি আমরা এখানে থাকতাম কিছু কিছু ক্লিপ নিয়ে প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু সেটা তো আর হবে না। কি বলতো, এত সুন্দর সুন্দর মুহূর্ত বা এত সুন্দর সুন্দর জিনিস কোনটা দেখাবো না সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই ছোটো ছোটো যেগুলো ক্লিপ আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে গেছি, কিন্তু কলগেট দিয়ে মানে দাঁত ব্রাশটা করা হয়নি। তো এখন দাঁত ব্রাশটা করবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। স্টার্ট। কাল গ্যাসটা হেভি মজা হচ্ছে না? রাস্তা কম উল্টো দিকে তো কেউ ফল নামতে পারো প্রথম থেকে তাহলে না না যাও যাও। নামতে পারো তো জল জল বেরোচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো মাছ এসছে। কি পুঁটি বাজে? সেই সরল পুঁটি না কি বলে তো এটাকে? তোমার জুতো খাটার ধরে দেখো, চাদর পর দাদুর টুপি পর হয়তো টানায়। এই যে সেইখানে একজন মাছ উঠেছে। কত বড় পুকুর, ওইটা মনে হয় ওদের পিছনে এই পিছনে। তুমি আর এগুলোতে হাত দিও না, আমি এগুলো করে হ্যাঁ আমি ওই এটা জুম করো, জুম না, জুম করলে ফেটে যাবে। একটু বেড়াতে গিয়ে এগুলো কি আপনাদের গরু? ভালো লাগছে কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। যারা করে তাদের কত খাটুনি। আমরা এসছি দেখছি, আমাদের ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ প্রচুর খাটুনি, আমরা হলে পারবোই না। আমাদের সংসারের কাজ করতে করতে মায়েদের বলে আমাদের বলে সময় কেটে শেষ হয়ে যাচ্ছে। আর চাষবাস করতে গেলে তো মনে হয় কি বলো, সংসার ধর্ম ফেলে রেখে চলে যাবে। না সব ফ্যাক্টরি হয়ে গেছে আমাদের ওদিকে। আমাদের ভাঙা ঘরটাকে সব বিক্রি করে নিয়ে চলে গেছে। হ্যালো। খালি যা ফোন মাস্টার, সব ফোন মাস্টার, সত্যি এটা খালি সব ফোন মাস্টার, ফোনের মাস্টার। এখন বসে পড়েছিলাম সকালে টিফিনের জন্য।
তো এখানে সকাল বিকাল সন্ধ্যা 3 টাইমই ভাত খাওয়া হয়। তো সকালে টিফিনে ছিল ভাত, ধোঁয়া ওঠা ডাল, বেগুন ভাজা, মোরলা মাছ ভাজা, শিম আলু দিয়ে একটা ভাজা, এই হচ্ছে সকালের মেনু। তো ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এমন মানে চাষের ডালের একটা যে স্বাদ, আমাদের ওখানে ডালের তো স্বাদই পাওয়া যায় না, এখানে শুধু ভাত ডালই খাওয়া হয়ে যাবে। ভাত এতটা পরিমাণে মিষ্টি। কি খাচ্ছ তুমি? আমরা সবাই ভাত খাচ্ছি। অন্তরা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কলা।